শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। সিনেমা আসলে ভালো লাগছে বলতে গেলে, কিন্তু এই যে তাণ্ডব আমি মনে করি যে এটা অনেকে নিবে না, একটু মানে বেশি হয়ে গেছে। গুমর মানে পেঁয়াজ গুলো একটু বেশি হয়ে গেছে। আসলে এইটার জন্য আলাদা কিছু দর্শক দরকার ছিল যারা এটা আসলে বুঝতে ওইভাবে সক্ষম বা মেন্টালিটি লাগবে। এখানে দেখা যায় যেভাবে তো হচ্ছে কি এটা অনেক দর্শকরা হচ্ছে কি এটা নিতে পারবে না। আমি মনে করি যে এটার জন্য আলাদা দর্শক দরকার ছিল। আর বলতে গেলে সাকিব ভাইয়ের অভিনয় 100-100। আর কাকে বলবো, আফরান নিশো ভাই আর সাকিব ভাই তো এটা আসলে বলা যায় না। আমি মনে করি যে এখানে ভালো না হইলে আমি তাণ্ডব 2টা বেস্ট হবে। সবচেয়ে আমি মনে করি তাণ্ডব 2টা বেস্ট হবে আমার কাছে যেটা মনে হয়েছে। তবে এই যে তাণ্ডব 1 যেটা ছিল এটা অনেকে নিতে পারবে না, অনেক কষ্ট হয়ে যাবে। আমারই দেখার পর থেকে মাথা ঘুরাইতেছে, মানে এইটা ঠিক আছে। মানে প্রতিটা মোচরই প্রতিটা ইয়াতেই মানে প্রতিটা মোচরেই টুইস্ট আছে, বাট আসলে এটা সবাই নিতে পারবে না, চেঞ্জ আছে। আর এবং এটা আর কি অনেকে মানে মাথা হ্যাং হয়ে যাইতে পারছে। জয় হাসান অভিনয় ভালো ছিল, অনেক ভালো ছিল। তাছাড়া আমাদের সিএম ভাইয়ের অভিনয় আমি মনে করি 100-100, মানে নতুন একটা লুক ক্যারেক্টার মানে অসাধারণ ছিল সিএম ভাইয়ের অভিনয়। আমি তার জন্য আসলে দোয়া করবো মন থেকে যে সে এগিয়ে যাক, আরো তাকে দ্বারা আরো ভালো কিছু করা সম্ভব। আমি মনে করি যেভাবে নিজেকে উপস্থাপন করছে ওইটা আসলে প্রস্তুত আমরা ছিলাম না, শেষ মুহূর্তে আসছে, একদমই শেষ মুহূর্তে। তো দর্শক সবাই চাচ্ছিল যে কখন আসবে, আমরা শুনছি একদম শেষ মুহূর্তে। আর যখন শেষ মুহূর্তে আসছে তখন দুইজন আর দেখা হয় না, কেমিস্ট্রি শুরু হয় না আর কি। নতুন হিসেবে ভালো আসলে মোটামুটি একটা বলা যায়, অতটাও না। তবে জয় হাসানের অভিনয় ভালো ছিল, অনেক ভালো লাগছে। বাট এখানে কিছু আর্টিস্ট আসলে আমি মনে করি যে না নিলে ভালো হইতো। এইখানে যদি আমি মনে করি যে আমি থাকতাম তাহলে আরো ভালো হইতো, ঠিক আছে, আমি আরো টুইস্টটা বেশি দিতে পারতাম। আমার কাছে দোনোটাই ভালো লাগছে, বাট ওইটার এক মজা আর এইটার আর এক মজা। তবে আমি মনে করি যে যেহেতু সাকিব ভাই এবং হচ্ছে গিয়ে নিশু ভাই আছে, তো সেই হিসেবে তাণ্ডব 2টা বেটার হবে। তাণ্ডব 2 যদি আসে তাহলে ওইটা সবচেয়ে বেশি হবে, আমি মনে করি এটার থেকে ওইটা বেশি রসায়ন। আসলে ভালো লাগছে, কারণ সে অভিনেতা, আসলে একজন অভিনেতা হয়ে আরেকজন অভিনেতার ভালো লাগছে। এক কথায় বলতে গেলে ভালো লাগছে, অভিনয় সবারই ভালো ছিল। আর বিশেষ করে সিয়াম ভাইয়ের অভিনয় আমার কাছে বেশি ভালো লাগছে। সিয়াম ভাইয়ের যে নতুন লুক, তারপরে যে ক্যারেক্টার ছিল ফুটায় তুলতে পারছে, অসাধারণ ছিল। এক কথায় আমি নিজেই দেখে চমকে গেছি যে এত সুন্দর ভাবে নিজের প্রেজেন্টেশন করছে, অভিনয় স্কিল, মানে আমার তার জন্য অনেক ভালোবাসা থাকে। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব, এটা আসলে রমজানের ঈদে বলছিলাম। বাট হচ্ছে গিয়ে অনেকে বলছিল যে আপনার যদি কোনো কাজ থাকতো, আপনার ঠিক আছে কনফিডেন্স ভালো লাগছে, কথাবার্তা ভালো লাগছে, বাট আপনার কাজ যেহেতু নাটকে করেন, আমরা ভালো কিছু কাজ দেখতে চাই। তো তাদের জন্য আমি একটা কাজ করছিলাম, যদিও এখানে আমি দেখাই। এটা হচ্ছে আমার রিসেন্টলি কাজ, এটা ইউটিউব চ্যানেল সার্চ দিলে পাবেন, টিএসবি ভিশন, ঠিক আছে, ড্রিম হিরো আমার কাজের নাম। এটা হচ্ছে গিয়ে ছোটখাটো একটা কাজ, তো আপনারা হচ্ছে গিয়ে দেখে আসবেন, দেখলে বুঝতে পারবেন। আসলে এটা এক কথা বলতে গেলে লো বাজেটের সিনেমা, বাট সিনেমার ফিল পাবেন। তো ওই দ্বারা আপনারা দর্শক যারা বলছিলেন যে আমাকে দিয়ে দ্বারা কি হবে বা হবে না, তো ওইটা দেখে তারপর বলবেন যে আমাকে দিয়ে কি হবে না। রায়হান রাফি ভাইকে নিয়ে বলবো যে ভালো, তবে আমাকে নিয়ে একটা সিনেমা বানার জন্য। দর্শকরা কারা? দর্শক বাংলাদেশের সবাই দর্শক, দেখা যায় আফরান নিশু ভাইয়েরও দর্শক আছে, সিয়াম ভাইয়েরও দর্শক আছে, সাকিব ভাইয়েরও দর্শক আছে, আমারও দর্শক আছে। না পাঙ্গা নিয়ে না, আসলে সে তো একজন মেগাস্টার, সে তিলে তিলে তৈরি হয়েছে, তো তার পাশাপাশি উঠতে চাই। আমি বললাম না যে আসলে এখানে কিছু ক্যারেক্টার আছে, ওই জায়গায় আমাকে নিলে মনে হয় আমার বেটার হইতো, ভালো হইতো। আসলে তাকে নিয়ে কিছু বলার নাই, তাকে আসলে বাঙালি জাতি চিনে, তো তাকে নিয়ে কি বলার, যে মানুষ দেখতেছে তাকে নিয়ে বলার কিছুই নাই। তো সাকিব ভাইকে নিয়ে আসলে যাদের এখনো মন্তব্য আছে তারা, আমি বলবো যে তারা মাথা মোটা, তাছাড়া আর কিছুই না। যে সাকিব ভাই একজন মেগা স্টার, সে তিলে তিলে তৈরি হইলে এই পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে নিজের হাতে তৈরি করলো, যেভাবে এখন পর্যন্ত টিকিয়ে রাখছে। তারপরে হচ্ছে গিয়ে যারা আর্টিস্ট আছে তাদের নিয়ে এখন পর্যন্ত কাজ করছে, যারা এক সময় সমালোচনা করতো যে না, যে সাকিব খানের সাথে পাঙ্গা দিচ্ছে, এই সেই হাইনটাই, তাদেরকে নিয়ে কাজ করে দেখাইছে যে না, তার মনে কোনো হিংসা নাই, বিদ্বেষ না,
কিন্তু তারপরও যদি মানে শাকিব খানকে নিয়ে এ পর্যন্ত কথা হয় তো বলবো যে তারা আসলে মাথা মোটা।